গেল মে মাসে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ইতুরি প্রদেশে ইবোলার প্রাণঘাতী বুন্দিবুগীয় ভ্যারিয়েন্টের সংক্রমণের খবর পাওয়া যায়, যা আগের ভ্যারিয়েন্টের চেয়ে 5 গুণ বেশি হারে ছড়াচ্ছে। প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নানা উদ্যোগ নিলেও মিলছে না সুফল। এ কারণে 3 মাস পেরিয়ে গেলেও এখনও হু হু করছে ভ্যারিয়েন্ট আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডিআর কঙ্গোর চলমান এই প্রাদুর্ভাবকে বলা হচ্ছে ইবোলার ইতিহাসে দ্বিতীয় প্রাণঘাতী ব্যাধি। এর আগে 2014 থেকে 16 সালে ইবোলা প্রাদুর্ভাবে পশ্চিম আফ্রিকাতে এর চেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল। চিকিৎসকরা বলছেন আগের প্রাদুর্ভাবগুলোর তুলনায় বর্তমানটি 5 গুণ দ্রুত ছড়াচ্ছে। এছাড়াও মে মাসে বুন্দিবুগীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হলেও এর আগে থেকেই অনেকে ইবোলায় সংক্রমিত ছিল বলে শঙ্কা করছে বিশেষজ্ঞরা। Well, the outbreak, so it has been detected very late. Probably cases have been going on already since probably January, February. The outbreak had spread already in big parts of Ituri and in other provinces of Congo. ইবোলার দ্রুত ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। In the last 3 months, 2,500 people have died, and half of those in the last 20 days. And all of this is happening in an area which has had 3 decades of conflict and is generating huge humanitarian needs. তবে মৃত্যু ও সংক্রমণে যখন প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড গড়ছে ডিআর কঙ্গো, তখন বুন্দিবুগীয় ভ্যারিয়েন্ট মোকাবিলায় 2টি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে আশার খবর শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও রোগটি এখনও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি বলেও দাবি সংস্থাটির। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।